এই যে আল্লাহ তাআলা দুনিয়ার এই সৃষ্টির যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ তাআলা বংশ পরিচয় দিয়েছেন। আবার এই বংশ পরিচয়ের মধ্যে এক এক বংশ, কাউকে নিচু বংশ বানিয়েছেন, আবার কাউকে উঁচু বংশ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। দুনিয়াতে মানুষ বাঁচার জন্য বংশের পরিচয় দিতে হয় মানুষকে, যে আমি অমুক বংশের ছেলে, আমি চৌধুরী বংশের সন্তান, চৌধুরী বংশের মেয়ে। এগুলো যখন বলা হয় তখন সামাজিকভাবে ওই মানুষের মর্যাদা বেড়ে যায়। সামাজিকভাবে মানুষের মর্যাদা বেড়ে যায় যখন ওই মানুষটা দুনিয়ার জমিনে বিচরণ করে। বিচরণ করার সময় যখন সে তার বংশের পরিচয় দেয় বিভিন্ন জায়গায়, তখন হয়তোবা তার বংশের কারণে যেই জায়গায় সে পরিচয় দিল, বংশের পরিচয় দেওয়ার কারণে ওই জায়গায় কাজটা হওয়াটা যতটুকু কঠিন ছিল, বংশের পরিচয়ের কারণে তার জন্য কাজটা সহজ হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে নাম নির্ধারণ করা হয়। এই নামটা নির্ধারণ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, যে একজন মানুষের নাম সুন্দর হবে, একজন মানুষ সুন্দর বংশের পরিচয় দিবে, ভালো পরিবেশে সে মানুষ হবে। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যা আল্লাহ তাআলা বান্দার উপর দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই এই পৃথিবী থেকে এক সময় এই বংশ পরিচয় ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা এসেছি অল্প সময়ের জন্য। এই অল্প সময়ে দুনিয়াতে ভালোভাবে বাঁচার জন্য, ভালো সমাজে বসবাস করার জন্য আমাদেরকে এই পরিচয়গুলো দিতে হয়। কিন্তু রব্বুল আলামিন বলেন যে মানুষ দুনিয়াতে আসার পূর্বে তার কোনো পরিচয় ছিল না, দুনিয়াতে আসার পরও তার কোনো পরিচয় ছিল না। যতদিন পর্যন্ত তার নাম রাখা না হয় ততদিন সে পরিচয় লাভ করতে পারে না, তাকে কোনো নাম বলে ডাকা হয় না। আবার সে যেই গোত্রে জন্ম লাভ করেছে, যেই বংশে সে এসেছে, সে বড় হওয়ার পরে আস্তে আস্তে ওই বংশের পরিচয় দেয় মানুষের সামনে, হাটে ঘাটে বাজারে তার বংশ পরিচয় দিয়ে সে বসবাস করতে থাকে। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আসার সময় যেমন তার বংশ ছিল না, বংশের পরিচয় ছিল না, দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ তাআলা তাকে এই বংশের পরিচয় আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নেয়ামত হিসাবে দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু একটা সময় এমন আসবে যখন সে দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই বংশ পরিচয় সব কিছু তার ধূলিসাৎ হয়ে যাবে। সে যেমনি দুনিয়া থেকে এসেছে তার বংশ পরিচয়হীন, আবার দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরে রাখার পর সে তার ওই বংশ পরিচয়, তার ওই নাম কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের আয়াতে কারিমার মধ্যে বলেন যে মানুষের আমল নামা, যে দুনিয়াতে থাকা অবস্থায় সে যে আমল করেছে, এই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। দুনিয়াতে সে কোন বংশের উপর দুনিয়াতে চলেছে, কোন বংশের পরিচয় দিয়ে দুনিয়াতে মর্যাদা সম্পন্ন হয়েছে, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন মানুষকে উপস্থিত করানো হবে, তখন সমস্ত মানুষ বংশহীন হয়ে কোনো ধরনের বংশ পরিচয় ছাড়া আল্লাহ তাআলার সামনে তাকে দাঁড়াতে হবে। দুনিয়াতে এসেছিল বংশবিহীন, নামবিহীন, আবার কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে তাকে দাঁড়াতে হবেও কোনো ধরনের নাম ছাড়া, বংশ ছাড়া। মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকু আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত হিসাবে
প্রতিষ্ঠিত লাভ করার জন্য আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম فإذا نفخ في الصور فلا أنساب بينهم ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, সমস্ত আদম সন্তান কবর থেকে যখন উঠবে একসাথে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে সকলেই দণ্ডায়মান হবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসাআলুন। সে তার বংশ পরিচয় ভুলে যাবে, তার বংশ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একে অপরকে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি বংশহীন, একমাত্র আমার গোলামি করার জন্য তুমি দুনিয়াতে এসেছো। দুনিয়াতে তুমি পরিচয় দিবে আমি রব্বুল আলামিনের বান্দা হিসাবে। তুমি যদি আমি আল্লাহ তাআলার বান্দা হিসাবে দুনিয়াতে বসবাস করো, এটাই হলো তুমি বান্দার জন্য সবচাইতে বড় পরিচয়। সুবহানাল্লাহ। বান্দার সবচাইতে বড় পরিচয় হলো সে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। দুনিয়াতে যে মানুষ বসবাস করবে আবদিয়াতের জিন্দেগি নিয়ে, গোলামের জিন্দেগি নিয়ে যে বসবাস করবে, আল্লাহ তাআলা বলেন কাল হাসরের মাঠে এই যে সে গোলামি জিন্দেগি নিয়ে দুনিয়াতে বসবাস করলো, আমি আল্লাহ তাআলার গোলাম হিসাবে তার জীবনটাকে পরিচালনা করলো, রব্বুল আলামিন বলেন ওই দিন তার বংশ যদিও কোনো কাজে আসবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে আমার আরশের ছায়ার নিচে আমি আল্লাহ তাআলা ছায়া দান করবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ দুনিয়াতে আসার পরে তার জীবনটা 3 ভাগে বিভক্ত। তার জীবনটা 3 ভাগে বিভক্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো বাল্যকাল, আরেকটা হলো যৌবনকাল, তৃতীয় নাম্বার হলো বার্ধক্যকাল। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমি আমার বান্দাদেরকে বার্ধক্য বয়সের ব্যাপারে জিজ্ঞাসা করব না এবং বাল্যকালের ব্যাপারেও জিজ্ঞাসা করব না। আমি আমার বান্দাকে জিজ্ঞাসা করব যৌবনকাল সম্পর্কে। যৌবনকালটা সে কোন কাজে ব্যয় করেছে। যে ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের মধ্যে কাটালো, রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে কাল হাসরের মাঠে আমার আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন। ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করবেন। দুনিয়াতে আমরা যে অবস্থায় আছি না কেন, আমি যদি আমার ফ্যামিলির কর্ণধার হয়ে থাকি তাহলে আমি আমার ফ্যামিলির ইমাম। আমি যদি আমার সমাজের কর্ণধার হয়ে থাকি তাহলে আমি আমার সমাজের ইমাম।
প্রত্যেকে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় সে যদি দায়িত্বশীল হয়ে থাকে ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। এজন্য রাসূল বলেন রাষ্ট্রের যে প্রধান হবে তাকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া আল্লাহ তাআলার হুকুম মতো রাষ্ট্র পরিচালনা করে। সমাজের যে নেতা হবে ওই নেতাকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে যদি সে আল্লাহ তাআলার হুকুম মতো সমাজ ব্যবস্থাকে পরিচালনা করে। চেয়ারম্যানকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে যদি চেয়ারম্যান তার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো সে সব সমাজকে পরিচালনা করে। এজন্য নবী বলেন এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ওই ইমাম যে ন্যায়পরায়ণ বাদশা, যে ন্যায়ের সাথে ইনসাফের সাথে বিচার কাজ সম্পাদন করেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, ওই যুবক যে আল্লাহ তাআলার গোলামি করেছে জওয়ান বয়সে, ওই যুবক মুহতারাম হাজিরিন আজ তো আমাদেরকে দেখা যায় জওয়ানকাল শেষ হলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য ব্যস্ত হয়ে যাই, কিন্তু ওই গোলামির কোনো দাম নাই যেই গোলামির দাম রয়েছে যৌবনকালে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালকে বেশি প্রাধান্য দিয়েছেন, কারণ দুনিয়ার জমিনে যুবকদেরকে সমাজ দাম দেয়। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে যারা যুবক রয়েছে তাদেরকে সমাজে দাম দেওয়া হয়, মূল্যায়ন করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যেমনি ভাবে যুবককে মূল্যায়ন করা হয় আমি আল্লাহ তাআলার কাছে ওই যুবকের দাম যেই যুবক যৌবনকালে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমার যে যৌবন আছে এই যৌবনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত, আমাকে আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছেন। এই যৌবন একদিন থাকবে না, আমার যৌবন আপনার যৌবন এক সময় ফুরিয়ে যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি আমানত। এই আমানতের সঠিক ব্যবহার করতে হবে। মানুষ যদি জওয়ানকালে সমস্ত কর্ম সম্পাদন সঠিকভাবে করতে পারে তাহলে বোঝা গেল ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতও সঠিকভাবে করতে পারবে। এজন্য ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যেই যুবক এই যৌবনকাল থাকা অবস্থায় বার্ধক্য আসার পূর্বে তার জীবনটাকে যৌবনটাকে গোলামির মধ্যে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কাজে লাগায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই হৃদয় ওই অন্তর যেই অন্তরগুলো মসজিদের সাথে ঝুলে থাকে। মানুষ রাত্রিবেলা ঘুমায় কিন্তু ঘুমন্ত অবস্থায় সে চিন্তা করে কখন ফজরের আজান দিবে, আমি ফজরের আজানের পূর্বে মসজিদে উপস্থিত হব। এক নামাজের পর আরেক নামাজের জন্য বেচাইন হয়ে যায়। আবার কখন জোহরের ওয়াক্ত হবে, আমি জোহরের ওয়াক্ত হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হব। আবার জোহরে নামাজ আদায় করার পর আসরের জন্য প্রস্তুত থাকে, আমি কখন আবার আসরের ওয়াক্ত হলে আসরে উপস্থিত হব। ওই যুবক ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে ঝুলে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে আরশের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলানি তাআব্বানি ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যারা দুইজন একত্রিত মিলিত হয় একজন অপরজনকে মহব্বত করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আবার একজন আরেকজন থেকে ফরক হয় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়াতে আজকে মানুষ ঝগড়া করে দুনিয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া করবে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। এক মুসলমান আমি আরেক মুসলমানের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। যারা এটা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আরেক প্রকার রোগ হলো
ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন, ওই মহিলা যে তার বংশ পরিচয়ের দ্বারা, সৌন্দর্যের দ্বারা কোনো পুরুষকে আকৃষ্ট করে, আর সে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। সে তার যৌবনকে হেফাজত করে, সে তার এরকম ভাবে নিজের চাহিদাকে, নফসানিয়াতকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি কাল হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। আরেকজন হলো ওই ব্যক্তি যে ডান হাতে দান করলো, বাম হাত জানলো না। ডান হাতে দান করলো কিন্তু বাম হাত জানলো না। আমরা তো আজকে দান করি, মানুষকে দেখি, মানুষকে দেখানোর জন্য আমরা দান করি। মানুষকে দেখিয়ে যদি আমি দান করি, পাহাড় পরিমাণ দানও যদি আমি করি, এর কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আর যদি আমি ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি একটি খেজুরের দানা পরিমাণ জিনিসও দান করো, তাহলে ইখলাসের বদৌলতে এই দানের সওয়াব উহুদ পাহাড় সম পরিমাণ আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, যখন বিভীষিকাময় অবস্থা থাকবে, ওই বিভীষিকাময় অবস্থার মধ্যে ওই 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করব। মুহতারাম হাজিরিন, এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল হাসরের মাঠে মানুষের বংশ, মানুষের নাম, মানুষের সৌন্দর্য এগুলো কোনো কাজে আসবে না। অনেক সুন্দর চেহারা কাল হাসরের মাঠে কালো হয়ে কুচি হয়ে উঠবে আল্লাহ তাআলার সামনে। আবার দুনিয়াতে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর চেহারা, অনেক কালো কালো চেহারা আল্লাহ তাআলার হুকুম মানার কারণে হাসরের ময়দানে তাদের চেহারাগুলো নূরান্বিত হবে। এরকমভাবে চমকাতে চমকাতে আল্লাহ তাআলার সামনে তারা উপস্থিত হবে। এজন্য আমরা যদি আমাদের চেহারা সুন্দর করতে চাই, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হতে চাই, আমাদেরকে দামি বানাতে চাই, তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন বেশি বেশি করে করতে হবে। আমার কবরকে যদি আমি নূরান্বিত করতে চাই, আমার কবরকে যদি আমি নূর দ্বারা ভরপুর করতে চাই, তাহলে আমার বেশি বেশি আমার হায়াতে জিন্দিগির আমলের মধ্যে কোরআন তেলাওয়াতকে বেশি বেশি বাড়াতে হবে। কোরআন তেলাওয়াত যদি আমি বেশি বেশি বাড়াই, বেশি বেশি পড়ি, তাহলে এই কোরআনের বদৌলতে আমার কবর নূরান্বিত হবে, আমার কবর নূরান্বিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দামি করেছেন একমাত্র এই কোরআন মানুষের উপর নাজিল করার জন্য। কোরআন মানুষের উপর নাজিল করেছেন, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। কোরআন যদি মানুষের উপর নাজিল না হইতো, তাহলে মানুষ এত দামি হইতো না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, এই মানুষ এত দামি কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে মানুষ, আমি তোমাকে এত সুন্দর আকৃতি দিয়েছি, এত সুন্দর সুগঠন করে তোমাকে সৃষ্টি করলাম, কিন্তু তুমি পথ হারা ছিলে, আমি তোমাকে পথ দেখালাম, তোমাকে আমি দামি বানালাম। এর একমাত্র কারণ হলো রব্বুল আলামিন বলেন আমি তোমার উপর কোরআন দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে দামি বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদমকে আমি কেন সম্মানিত করেছি? যে বনি আদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার গোলামি করবে, যদিও আমি তাকে এমন জিনিস দিয়ে সৃষ্টি করেছি যেই জিনিসটা যদি মানুষের শরীরে লাগে, লাগার পরে মানুষের গোসল ফরজ হয়ে যায়, তারপরেও আমি তাকে সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো মানুষ, আমি তোমাকে যেই ধাতু দিয়ে সৃষ্টি করেছি, এই ধাতুটার স্ট্রাকচারও আমি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আমি মানব জাতিকে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি, মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন।
এরপরে ওই নাপাক পানিটা একটি নির্দিষ্ট জায়গার মধ্যে রেখেছি, একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত রাখার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুম হয়েছে ওই হুকুম মতো আমি ওই মানুষটাকে দুনিয়াতে এনেছি। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাকে এক এক ধাপ পার হওয়ার পরে তোমার মাতৃগর্ভে একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখেছি। রাখার পরে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে এনেছি। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। দুনিয়াতে এসেছো তুমি, আসার পরে আমি তোমাকে দামি বানালাম। আমি তোমাকে দামি বানানোর কারণ হলো আমি আল্লাহ তাআলা তোমার উপর কোরআন দিয়েছি। এই কোরআন পড়বে আর কোরআন পড়তে পড়তে তুমি তোমার হায়াতে জিন্দেগিকে দামি বানাবে। সুবহানাল্লাহ।